আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল জীবনে সবসময় হ্যাপি থাকতে চাই, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। সুতরাং হ্যাপি থাকতে চাইলেই কি থাকা যায়? এর জন্য কিছু কাজকর্ম করতে হবে, নিজের মধ্যে কিছু গুড অ্যাক্টিভিটি থাকতে হবে, লার্নিং হ্যাবিটস থাকতে হবে, সবসময় লার্নিংয়ের কাছাকাছি থাকতে হবে। আর কি করতে হবে দেখুন, সে সম্পর্কে কিছু টিপস। আবার মনে রাখবেন, এগুলো করলেই যে আপনি হ্যাপি হয়ে যাবেন, নট লাইক দ্যাট। এটা আসলে হ্যাপিনেসের জন্য কিছু ইম্পর্ট্যান্ট টিপস, যেটা আপনি মেনটেন করতে পারেন এবং যেটা আপনি চেষ্টা করতে পারেন। এতে করে আশা করি আপনার উপকার না হলেও ক্ষতি হবে না, আই এম শিওর। প্রথমত, ডোন্ট হেট টু আদার্স। অন্যকে ঘৃণা না করার চেষ্টা করবেন। এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। তবে আমরা বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টাল ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে একে অন্যের পিছনে লেগে থাকে, কে কাকে কিভাবে ক্ষতি করবে সেই চেষ্টায় থাকে অনেক সময়। আমি কিন্তু এটা সব সময়ের কথা বলছি না, নট অল টাইম, বাট সামটাইমস। একজন ভালো পারফর্ম করতেছে, চেষ্টা করে কিভাবে তাকে সে যাতে ভালো পারফর্ম করতে না পারে সেই জন্য তাকে ডিস্টার্ব করা। কারো একজনের প্রমোশন হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে, রাগে ক্ষোভে ফেটে পড়ে না। আপনি হ্যাপি থাকবেন। আপনি অবশ্যই আপনার সিনিয়রের প্রতি আপনার সে আস্থা রাখবেন যে যার প্রমোশন হয়েছে সে কোনো না কোনো দিক থেকে আপনার থেকে ভালো পারফর্মার। কারণ একজনের পারফর্মার মেজার করার জন্য একটা প্যারামিটার না, অনেকগুলো প্যারামিটার চেক করা হয়। সুতরাং কোনো না কোনো দিক থেকে সে আপনার চেয়ে ভালো, এটা মনে করে আপনি আরো ভালো করার চেষ্টা করবেন। আপনি আপনার মধ্যে যে ল্যাক আছে সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করবেন। ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স। আরেকজনের বাড়ি আছে, গাড়ি আছে, আমার নাই কেন? আরেকজনের 10,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, আমার হলো না কেন? এই ধরনের কম্পেয়ার করার চেষ্টা করবেন না। আপনি আপনার যতটুকু আছে অতটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন এবং আরো প্রগ্রেস হওয়ার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন। কিন্তু আরেকজনের আছে, আমার নাই কেন? আপনি যদি এই জিনিসটাকে সবসময় মেন্টালিটিতে রাখেন, তাহলে সেটা আপনার পারফরমেন্সের উপরে ক্ষতির কারণ হবে, এটা ভালো দিক হবে না। ডোন্ট ওয়ারি টু মাচ। খুব বেশি দুশ্চিন্তা করা, 10 বছর চাকরি করে ফেলছি, এখনো এজিএম হতে পারি নাই, ডিজিএম হতে পারি নাই, 5 বছর জব করে ফেলছি, এখনো ম্যানেজার হতে পারি নাই, অথবা আমার সাথে যারা আছে তারা আমার চাইতে অনেক উপরে চলে গেছে, হায় হায় আমি কি করলাম, এরকম ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। খুব বেশি দুশ্চিন্তা করবেন না। চিন্তা করবেন যে অবস্থানে আছি এটা আমার জন্য ভালো অবস্থান, বাট আমাকে আরো ভালো করার জন্য চেষ্টা করতে হবে। তখন প্ল্যান করবেন যে আরো ভালো করার জন্য আপনাকে কি করতে হবে। কি আরো একটা ডিগ্রি নিতে হবে, ডিপ্লোমার 2-4টা করতে হবে, সেমিনার ওয়ার্কশপে যেতে হবে, আপনার কমিউনিকেশন স্কিলে গ্যাপ আছে কিনা এটা আরো ডেভেলপ করা দরকার কিনা, এবং আপনার কোন কোন স্কিলের শর্টকামিং আছে, কোন স্কিলের কারণে আপনি পিছিয়ে পড়ে আছেন, সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন এবং সেটা ওভারকাম করার জন্য কি করতে হবে সেই অনুযায়ী প্ল্যান করবেন এবং এক্সিকিউট করবেন। To be a good performer, definitely you have to have some base skills. Definitely আপনার কোনো স্কিলে ঘাটতি আছে, সেই স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যায় সেই জন্য প্ল্যান করবেন এবং সেই অনুযায়ী অ্যাক্ট করবেন। বাট খুব বেশি দুশ্চিন্তায় পড়ে শরীর মন কোনোটাই খারাপ করবেন না। দেন ডোন্ট এক্সপেক্ট এগেনস্ট হেল্প। কাউকে একটু হেল্প করছেন কোনো কারণে, চিন্তা করেন না যে তাকে যদি হেল্প করছি সে আমাকে অবশ্যই আর একটা হেল্প করতে হবে। অর্থাৎ সবসময় বিনিময়ে আশা করবেন না। কিছু কিছু ক্ষেত্রে মুক্ত হস্তে করবেন, মুক্ত হস্তে দান করুন। অর্থাৎ সবসময় বিনিময়ের আশা না করেও কাজ করবেন, অন্যকে হেল্প করবেন। কোন একজনকে আপনি ধরুন তার বিপদের সময় আপনি তাকে আর্থিক সাপোর্ট দিয়েছেন, এটা মনে করেন না যে আবার সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আপনাকে এটা দিতে হবে অথবা তার কাছ থেকে এটা আমাকে আদায় করে নিতেই হবে। এই ধরনের প্রত্যাশা সবসময় করবেন না। চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে, আমি এটা বিনিময়ে পাবো না এই কথা মনে করেই অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। এতে করে দেখবেন যে পরম করুণাময়ের পক্ষ থেকে আপনাকে হেল্প করার জন্য অনেকেই দাঁড়িয়ে যাবে। দেন ডোন্ট কমপ্লেইন, রাদার ম্যানেজ। আমরা অনেক সময় অনেককেই দেখি কমপ্লেইনিং মেন্টালিটি। এই কমপ্লেইনিং মেন্টালিটি নিয়ে আমার অন্য একটা ভিডিওতে আমি ডিটেলস বলেছি, সুতরাং এখানে ডিটেলস বলবো না। কমপ্লেইন না করে চেষ্টা করবেন ম্যানেজ করার জন্য। চেষ্টা করবেন একজন গুড পার্সন, গুড ম্যানেজারের অনেকগুলো বেস্ট কোয়ালিটি আছে, তার মধ্যে আমি 3টা কোয়ালিটির কথা সবসময় বলে থাকি, দ্যাট ইজ ম্যানেজ, অ্যারেঞ্জ অ্যান্ড ব্যালেন্স। আপনার ডিপার্টমেন্টে আপনার কোনো সহকর্মী ভুল করেছে, আপনি এটাকে কেন ভুল হলো বা এটাকে শুদ্ধ করার জন্য তাকে একটু হেল্প করে
সেটাকে শুদ্ধ করে নেওয়ার চাইতে আপনি কি করলেন, তাড়াহুড়া করে গিয়ে আপনার সিনিয়রের কাছে, ম্যানেজারের কাছে, জিএম এর কাছে কমপ্লেন করলেন, স্যার এই লোক তো এই কাজ করে এটাকে সব নষ্ট করে ফেলছে, এটা ভুল করছে, সে খালি ভুল করে, কাটাকাটি করে, সে আসলে কিছুই জানে না, কি লোক নিয়েছেন। এরকম কমপ্লেন না করে তাকে হেল্প করেন যাতে সে শুদ্ধ করতে পারে। আর কোনো একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটে গেছে আপনার ডিপার্টমেন্টে, চেষ্টা করেন এটা যদি উইদিন ইউর ক্যাপাসিটি হয়, ট্রাই টু ম্যানেজ রাদার দেন কমপ্লেন। একটা কথা মনে রাখবেন, কমপ্লেন করা খুব সহজ। এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেওয়া আর অন্যের দোষ ধরা, এটা বাস্তব। সুতরাং এটা থেকে দূরে থাকবেন, এতে করে আপনি হ্যাপি থাকবেন। কারণ আপনি যখন আরেকজনের দোষ খুঁজবেন, আরেকজন সম্পর্কে কমপ্লেন করবেন, তখন দেখবেন যে আপনার সম্পর্কেও, আপনার পিছনেও আরো 2-4-5 জন দাঁড়িয়ে গেছে আপনার সম্পর্কে কমপ্লেন করার জন্য, আপনার ভুল ধরার জন্য। এই কয়েকটা কথা বললাম অ্যাজ এ টিপস অফ হ্যাপিনেস। আশা করি এগুলো আপনারা মেনটেন করেন। যদি কেউ না করে থাকেন তাহলেও করবেন, আর যদি করেন বারবার করবেন। আমি আবারও বলছি, দিস ইজ নট কনস্টিটিউশন। আপনি এই কথা করলেই যে একবার হ্যাপি হয়ে যাবেন, নট লাইক দ্যাট। বাট হ্যাপি হওয়ার জন্য দিস টিপস আর ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্ন করুন। আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটি কেউ যদি সাবস্ক্রাইব এখন পর্যন্ত করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংকস টু অল মাই ফলোয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস। আল্লাহ হাফেজ।